যদি আমি আপনি ঐক্যবদ্ধ হই, একটা সংসার থেকে শুরু করে নিয়ে রাষ্ট্র ব্যবস্থা পর্যন্ত সমস্ত জায়গায় যদি ঐক্য ব্যবস্থা সুন্দরভাবে গড়ে তুলতে পারি, তাহলে কোথাও আমাকে আপনাকে বিচ্ছিন্ন করতে পারবে না বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন ইসলামিক প্রিয় মানুষ আমরা কথা বলবো ঐক্যের বিষয় নিয়ে। আল্লাহ তাআলা বলেন সূরা আলে ইমরান 4 নম্বর পারা 2 নম্বর সূরায়, ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ তাআলা বলেন যে হে মানব জাতি, ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আল্লাহ তাআলার রজ্জুকে, আল্লাহ তাআলার রশিকে, আল্লাহ তাআলার দ্বীন ধর্মকে একত্ববদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে জামিআ তোমরা সকলে মিলে সেটাকে আঁকড়িয়ে ধরো, তোমরা এর থেকে বিচ্ছিন্ন হয়ে যেও না। আল্লাহ তাআলা কি বলছেন? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আল্লাহ তাআলার রজ্জুকে, আল্লাহ তাআলার রশিকে, আল্লাহ তাআলার রশি কি? নামাজ, রোজা, হজ, যাকাত, সত্য কথা বলা, বিভেদ সৃষ্টি না করা, জিহাদ, এই সমস্ত জিনিসকে বলা হয় একটা রশি। এই রশিকে যদি আমরা আঁকড়ে ধরতে পারি, আল্লাহ তাআলা আমাদের জন্য রেখেছেন জান্নাতুল ফিরদাউস। বলেন সুবহানাল্লাহ। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, আমরা যদি ঐক্যবদ্ধভাবে থাকতে পারি, তাহলে আল্লাহ তাআলা ওই ঐক্যবদ্ধ গোষ্ঠীর উপর, ওই ঐক্যবদ্ধ সম্প্রদায়ের উপর আল্লাহ তাআলা আসমান থেকে রহমত বরকত নাজিল করবে। বলেন সুবহানাল্লাহ। ওয়ালা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হয়ো না। দেখুন এখানে বিচ্ছিন্ন হওয়ার কথা বলছে। আজকে আমাদের অবস্থাটাই এমনই, ইসলামের ভিতরে আমাদের ঐক্য নাই। পৃথিবীতে এত বড় দেশ, এত দেশ আছে, তার থেকে বাংলাদেশ একটা দেশ। এই দেশের ভিতরে ইসলামিক দলই আছে অনেকগুলো। কথা বলে ঠিক কিনা? এ মনে করে আমি বড়, ও মনে করে আমি বড়, ও ওরা কোন টুপি বললো কেন ওর সাথে মেলবো না, ও কেন এই আমিন বললো এর সাথে মেলবো না, ও কেন এই কাজ করলে ওর সাথে মেলবো না। এই হচ্ছে আমাদের বিচ্ছিন্নতা। কথা বলে ঠিক কিনা? এই বিচ্ছিন্নতার সুযোগ নিচ্ছে কাফেররা, মুশরিকরা, পশ্চিমারা, পাশের রাষ্ট্র। দেখুন আমরা যাতে ঐক্যবদ্ধ হতে পারি, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে আমাদের নবী পর্যন্ত যত নবীরা আসছে না কেন, যেখানেই ঐক্যবদ্ধ হয়েছে আল্লাহ তাআলা সেখানেই বিজয় দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ কি আসতে বলবেন? সেখানে বিজয় দিয়েছে। পারস্য উপসাগর রোম সম্রাট, এই সময় যখন মুসলমান ঐক্যবদ্ধ হলো, মুসলমানদের তর্জনে গর্জনে, মুসলমানদের ঈমানের কারণে ঐক্যবদ্ধ হওয়ার কারণে পারস্য এবং রোম সম্রাট এই মুসলমানদের কাছে পরাজয় বরণ করেছিল। বলেন সুবহানাল্লাহ। ঐক্যবদ্ধ হওয়ার কারণে সালাউদ্দিন আইয়ুবী, যিনি বাইতুল মুকাদ্দাসকে পুনঃ প্রতিষ্ঠা করেছিলেন, তিনি যেখানে গিয়েছিলেন মুসলমানরা ঐক্যবদ্ধ হয়েছিল। এই ঐক্যবদ্ধর কারণে বাইতুল মুকাদ্দাস জেরুজালেম ফিলিস্তিনিদের, যেখানে ইসরায়েলরা বর্বরতা চালাচ্ছে, এই জেরুজালেম ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস আমাদের প্রথম কিবলা খ্রিস্টানদের থেকে সালাউদ্দিন আইয়ুবী সেখান থেকে উদ্ধার করেছিলেন ঐক্যবদ্ধ প্রতিরোধের কারণে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমাদের নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐক্যবদ্ধ হওয়ার কারণে বদরে তিনি বিজয় লাভ করেছেন। যখন নবী ঐক্যবদ্ধ করার জন্য মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, সেখানে দুটো গোত্র ছিল, আউস এবং খাজরাজ গোত্র। এই গোত্রের ভিতরে যাওয়ার পরে বিভেদ সৃষ্টি হলো। এই বিভেদকে মেটানোর পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় বড় যুদ্ধে তিনি বিজয় লাভ করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ভারতীয় উপমহাদেশ, এই মহাদেশে ঐক্যবদ্ধ হওয়ার কারণে তিতুমির শাহজালাল শাহ পরাণ, কাসিম নানুতুবি,
এভাবে আলেমরা ঐক্যবদ্ধ হওয়ার কারণে এই ভারত উপমহাদেশ থেকে, এশিয়া উপমহাদেশ থেকে ইংরেজদের তাড়ানোর জন্য এই তিতুমির বাহিনী, শাহজালাল বাহিনী যথেষ্ট ছিল। বলেন সুবহানাল্লাহ। কি ইতিহাস পড়েননি? এই সমস্ত ঐক্যবদ্ধ হওয়ার কারণে যুগে যুগে মুসলমানরা বিজয় লাভ করেছিলেন। আজও বিজয় লাভ করব যদি আমাদের ভিতরে দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে কথা বলেন, ঠিক কিনা? প্রিয় আল্লাহর বান্দারা, ঐক্য ছাড়া কোনো বিজয় আসা সম্ভব নয়। আমরা মুসলমান, আমাদের ভিতরে নীতিগত বিভেদ থাকতেই পারে, বিভিন্ন দল বিভিন্ন ভাবে থাকতেই পারে, ব্যক্তিগত একটা চাহনি থাকতে পারে, কিন্তু ইসলামের জন্য, জাতির সাথে, দেশের সাথে, মুসলমানদের সাথে আমরা যদি ঐক্যবদ্ধ না হই তাহলে আমরা অচিরেই ধ্বংস হয়ে যাব। টুপির কারণে ঐক্য নষ্ট। একজন, এই যে আজকে যশোরে বিশাল মাহফিল, যে বড় বড় বক্তা আসবে, সেখানে ঐক্যর ডাক দিচ্ছে। 3 দিন ধরে মাহফিল, 2 দিন শেষ, আজকে লাস্ট দিন। সেখানে দেখা গেল সবাই ঐক্যবদ্ধ ভাবে ইসলামের জন্য, দেশের জন্য এগিয়ে যাচ্ছে। এই যে ঐক্যবদ্ধতা যদি আমি আপনি ধরে না রাখতে পারি, এই সুযোগ কি আর আসবে নাকি? বাংলাদেশ স্বাধীন হয়েছে 53 বছর। আমরা বহু শাসন দেখেছি, কিন্তু ইসলামিক শাসন আমরা দেখি নাই। ইসলামিক শাসন যেখানে ছিল খুলাফে রাশিদিনের যুগ, সেই দেখলে তাকালে দেখা যায় আবু বকর ওমরের যুগকে স্বর্ণের যুগ বলা হয়। সুবহানাল্লাহ। এই বাংলাদেশে যদি ইসলামিক যুগ চলে আসে, ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা চলে আসে, আমার আপনার মেম্বার যদি আলেম হয়, আমার আপনার চেয়ারম্যান যদি আলেম হয়, আমার আপনার এমপি মন্ত্রী যদি আলেম হয়, দাওরা বারে ভাই মুফতি হয়, মুহাদ্দিস হয়, তাহলে দেখা যাবে এই বাংলাদেশে কোথাও কোনো অবস্থাতে দুর্নীতি থাকবে না, অন্যায় থাকবে না, অত্যাচার থাকবে না। মানুষ সুশীতল ভাবে, সুন্দর ভাবে ইসলামের ছায়াতলে বসবাস করবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের কি দরকার? ঐক্য দরকার। কে সিরা পাঞ্জাবি বললো, কে মাথায় টুপি খারাপ, সহি দলগুলো, বাংলাদেশে অনেক ভণ্ড দলও আছে, মাজার পুজোরি, মাইজ ভান্ডারি, তারপর আপনার গাঁজাখোর, মদখোর, এরকম বীরও আছে। কথা বলেন, ঠিক কিনা? এরকম আলেমও আছে। এইসব আলেম নয়, শহীদ দিনের পথে যারা আলেম আছে, এই আলেমগুলো যদি এইবার ঐক্যবদ্ধ হতে পারে, ওয়ালা তাফাররাকু, যদি পৃথক না হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মুসলিমু আকুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। কথা বলেন, ঠিক কিনা? সব পিছনে যা হয়েছে, সব ভেদাভেদ বলেছে, আমাকে আপনাকে ঐক্যবদ্ধ হতে হবে একমাত্র আল্লাহর জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য। বলেন সুবহানাল্লাহ। আমাদের প্রভু এক, নবীর উম্মাহ, জীবন বিধান ওই শিবানী কোরআন। তবে কেন এক হে মুসলমান, এক হও করি আহ্বান। তবে কেন এক হে মুসলমান, এক হও করি আহ্বান। কথা বলেন, ঠিক কিনা? বাইতুল্লাহ, মদিনা শরীফ, উহুদ পাহাড়, বদরের মাঠে। বাইতুল্লাহ, মদিনা শরীফ, উহুদ পাহাড়, বদরের মাঠে। একটাতে জীবন আর মরণ তো একটাই, একটা তো জীবন আর মরণ তো একটাই। একই সাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এখনো হে মুসলমান, এক হও করি আহ্বান। আমাদের প্রভু এক,
এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। চিল্লাই বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের কি দরকার? ঐক্য দরকার। আমরা তো ঐক্যবদ্ধ হতে পারি, এই দেশে নয় সারা পৃথিবীতে ওমরের মতো, খালিদ ওমরের মতো, আলীর মতো এবং সোনালী যুগ এই পৃথিবীর বুকে আল্লাহ তাআলা ফিরিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় আল্লাহর বান্দারা, দেখুন ঐক্যের ভিতরে কত শক্তি, কত পাওয়ার। ইউনিট ইজ দি পাওয়ার, একতাই শক্তি। ঐক্যবদ্ধ হওয়াও একটা ইবাদত। কোন এক জায়গায় খারাপ কাজ হচ্ছে, একা গেলে সেখানে সমস্যা, যদি 10 জন মিলে সেই জায়গাটায় যায় তাহলে ওই জায়গাটা বাতিল মুক্ত হবে, ওটা বন্ধ হবে। যদি 10 জন মিলে যাওয়া যায়, এভাবে দেখা গেল ওই জিনিসটা বন্ধ হয়ে যায়। এরকম আছে কিনা? একা একটা কাজ করতে গেলে কষ্ট হয়, কিন্তু যখন 10 জন মিলে ওই কাজটা আমি আপনি করব, ওই কাজটা সহজ হবে না কঠিন হয়ে যাবে? সহজ হয়ে যাবে। যখন ওই বাতিলের, যদি একা না পারি 10 জন মিলে যখন ওই বাতিলের মোকাবেলা করব, তাহলে দেখা যাবে ওই বাতিল পিছু হটবে, ইসলামের বিজয় হবে, মুসলমানদের বিজয় হবে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। ও মানুষ, তোমরা সারা ইসির ভিতরে 18,000 মাখলুকাতের ভিতরে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি। বলেন সুবহানাল্লাহ। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে তোমরা ভালো কাজে আদেশ দিবে এবং অসৎ কাজে তোমরা নিষেধ করবে। ওয়াতুমিনুনা বিল্লাহ, এবং আল্লাহ তাআলার প্রতি ঈমান আনবে। এভাবে যদি তোমরা ভালো কাজে মানুষকে আল্লাহর পথে ডাকো এবং তোমরা অসৎ কাজে নিজে না পারো 10 জন মিলে অসৎ কাজে যদি প্রতিহত করতে পারো, তাহলে তোমরাই হবে মানব জাতির শ্রেষ্ঠ জাতি। বলেন সুবহানাল্লাহ। কাফের ইহুদি নাসারারা কি চাই? সূরাতুস সাদ 28 নম্বর পারা 11 নম্বর সূরা আল্লাহ তাআলা বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তাআলা বলেন, তারা তো চাই, ইহুদি খ্রিস্টান নাসারারা কি চায়? তারা তো চাই মুসলমানদের ঈমান, মুসলমানদের ঐক্য নষ্ট করে দিবে ফু দিয়ে, ফুৎকারের মাধ্যমে। কিন্তু আল্লাহ তাআলা বলেন, আল্লাহু খায়রুল মাকিরিন। ও কাফেররা, তোমরা যতই কৌশলী হও না কেন, আমি সবথেকে বেশি বড় কৌশলী। বলেন সুবহানাল্লাহ। কাফেররা চাই মুসলমানদের ঈমান নষ্ট করে দিতে, মুসলমানদের ভিতরে বিভেদ সৃষ্টি করতে, ঐক্য নষ্ট করে দিতে। কিন্তু আমরা, আল্লাহ তাআলা বলেন, আমি এই সমস্ত কাফেরদের সমস্ত নীল নকশা কায়দা কানুন আমি আল্লাহ তাআলা অচিরেই ধ্বংস করেছি, আগামীতেও ধ্বংস করে দেব। বলেন সুবহানাল্লাহ। আমাদের ঐক্য দরকার, আমাদের ভালোবাসা, আমাদের মহব্বত, আমাদের চাওয়া, আমাদের পাওয়া সবকিছু হবে কার জন্য? আল্লাহ তাআলার জন্য। প্রিয় আল্লাহর বান্দারা, দেখুন ঐক্যবদ্ধ হলে আমাদের কি হবে? আমাদের কেউ পরাস্ত করতে পারবে না। এই দেশটা যদি আজকে ঐক্যবদ্ধ হয়, আমার আপনার পাশে, তার থেকে আরো পাশে, তার থেকে আরো পাশে কোন বড় বড় রাষ্ট্র আমাকে আপনাকে ধমকও দিতে পারবে না এবং নষ্ট করতে পারবে না। এই দেশটা সবার, দেশটা আমার, দেশটা আপনাদের, দেশটা সকলের। এই দেশে 92% মুসলমানের দেশ। এই দেশে যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি এবং আগামীতে যদি এই দেশটা ইসলামিক রাষ্ট্র গঠন হয়ে যায়, আল্লাহ তাআলা রহমত, বরকত সমস্ত কিছুই আসমান থেকে নাজিল হবে। বলেন সুবহানাল্লাহ। এবং মানুষ সুখে বসবাস করবে। দেখুন, কোন মন্ত্রী, এমপি, মিনিস্টার, চেয়ারম্যান, ওসি, ডিসি, এসপি, বিচারক পর্যন্ত যদি ভালো আলেম হয়, সেই দেশে দুর্নীতি
অত্যাচার অন্যায় থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য আমাদের ভালোবাসা, আমাদের মহব্বত, আমাদের ঐক্য ধরে রাখতে হলে আমাদের দরকার দুটো জিনিস। একটা আছে কিতাব আল্লাহ ওয়া সুন্নতি রাসূল, একটা আছে কোরআন আর আল্লাহর রাসূলের সুন্নাত হাদিস। বলেন সুবহানাল্লাহ। আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য, রাগ ক্ষোভ ঘৃণা গুলো সবই যেন হয় মহান রবের জন্য। ভালোবাসি বাসি ভালো, ভালোবাসি প্রভু তোমাকে, ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হৃদয়ে গেথেছি তোমাকে। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান, ফাকাদ ইস্তাকমালাল ঈমান। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। প্রিয় আল্লাহর বান্দারা, আজ আমার এই কথা শেষ হতে পারে, আমার এই কণ্ঠ শেষ হয়ে যেতে পারে। আসুন, এখন আমরা বাংলাদেশে বসবাস করি, আমরা যদি ঐক্যবদ্ধ হই, এরপর আমাদের পরিণাম আরো খারাপ হবে, আমরা পালানোর জায়গা পাবো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। যে দলই করি না কেন, ইসলামের সাথে কোরআনের সাথে আমরা সকলেই এক। বলেন নারায়ে তাকবীর। আমরা সবাই ঐক্যবদ্ধ হব তো ইনশাআল্লাহ। যেখানে বাতিল আসবে সেখানে আমরা ঐক্যবদ্ধ ভাবে আমরা কোরআন হাদিসের অনুকরণ করে বাতিলকে প্রতিহত করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ঐক্যবদ্ধ ভাবে এই দেশে বসবাস করার, ইসলামের পক্ষে কথা বলার তৌফিক দিন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।